সন্তান হলেও আদবওয়ালা নয়, বেয়াদব সন্তান। জমিনে সবাই আল্লাহর বান্দা, কিন্তু একদল আদবওয়ালা আর একদল বেয়াদব। বেয়াদব কারা? বলে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, যারা শুকরিয়া আদায় করে না, শুকুর গুজারি বান্দা না, তারা বেয়াদব। যারা কোরআন মানে না, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, ইসলামী শিক্ষাকে বন্ধ করে দিতে চায়, তারা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। আর যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তারা হলো আদবওয়ালা বান্দা। দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন, আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাইনি। মানুষ বেয়াদব হয়ে গেলে এত নিচে নেমে যায়, এত নিচে নেমে যায়, বলে এর থেকে নিচে শুয়োরও নামে না, গরুও নামে না, ছাগলও নামে না। চিল্লা এখন ঠিক কিনা? এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই ইসলামপুর মিয়ার কান্দির নবীর আশিকের দল, একটু দিল নরম করে আল্লাহর কালামের কথাগুলো ভিতরে ঢুকাও। বলে মানুষ এত দামি, মানুষ এত সম্মানী। আল্লাহ বলেন, মানুষ আমার মায়ার সৃষ্টি, বড় মহব্বতের সৃষ্টি। নিঃসন্দেহে আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সব থেকে উত্তম আকৃতি দিয়া, সুরত দিয়া, অবয়ব দিয়া সৃষ্টি করেছি। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ সব থেকে সম্মানের আসন দান করেছি। সূরা ৩-এর পরের আয়াতেই আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার মালিক বলেন, যারা গাদ্দার, যারা বেয়াদব, আমি আল্লাহ তাদের নিচে নামায় দেই। তারা নিচে যখন নামতে চায়, আমিও নিচে নামায় দেই। বলে নিচে নামাইতে নামাইতে এত নিচে নামিয়া যায়, উল্টা দিকে ফিরাইয়া একেবারে সর্বনিম্ন স্তরে তাদেরকে আমি পৌঁছায়া দেই। আল্লাহ বলেন, বান্দা তুই জান্নাতের বাগানে আসতে চাইবি, আমি আল্লাহ তোরে জান্নাতের বাগানে যাওয়ার তৌফিক দান করে দিব। ও বান্দা তুই মসজিদে যাবি, আমি আল্লাহ তোরে মসজিদে যাওয়ার তৌফিক দান করে দিব। বান্দা তুই সিনেমার দিকে যাবি, আমি আল্লাহ তোরে সিনেমাতে যাওয়ার তৌফিক দান করে দিব। বান্দা তুই সফলতার দিকে চলবি, কল্যাণের দিকে চলবি, আমি তোরে কল্যাণের দিকে চালাবো। ও বান্দা তুই জাহান্নামের দিকে ধাবিত হতে চাইবি, জাহান্নামী হতে চাইবি, আমি আল্লাহ তোকে ওই পথেই চালাবো। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাতের পথের পথিক হতে চাই কি চাই না? মানুষ দামি, মানুষ সুন্দর। আল্লাহ বলেন, মানুষ আবার সব থেকে নিকৃষ্ট। কারা নিকৃষ্ট? আজকে আমাদের চোখের সামনে আমরা দেখতেছি নিকৃষ্ট কারা। বলে নিকৃষ্ট হলো তারা যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে চায় না। আগে আমরা দেখতাম গণশুমারি, এখন হয়ে গেল, আগে ছিল আদমশুমারি। আদমশুমারি, এখন আদমশুমারি বাদ দিয়ে একদল ওটারে লেখা দিছে গণশুমারি। কেন? আদম সন্তান বলতে তোমার লজ্জা লাগে, শরম লাগে? বলে আদমশুমারি বাদ। বাংলাদেশ সরকার আমাদের মাথা গণনা করে, আদমশুমারি নাম ছিল আগে, এখন আদমশুমারি বাদ দিয়ে এটারে জনশুমারি, গণশুমারি নাম দিছে। কেন? বলে আমরা আদম সন্তান বলতে শরম লাগে। কেন? বলে আমরা বান্দরের সন্তান বলতে মজা লাগে। কথা কয় না? ঈমানের আওয়াজ দিয়া বলবেন, বানরের উত্তরসূরি একদল আমগো দেশে আছে না? মুসলমানেরা জঙ্গলে থাকার কথা, এরা আমগো সমাজে আছে। আমগো সমাজে যদি এরা থাকে, ভেজাল তো লাগবে।
কথা কয় না? বনের পশু বনে থাকলে ঠিক আছে, বনের পশু যদি মানুষের সাথে চলাফেরা শুরু করে, তাইলে ওরা চাইবে যে মানুষগুলো যাতে আমাদের মতো জানোয়ার হয়, ওরা যাতে মানুষ থাকতে না পারে, এজন্য তারা ওই চেষ্টাই করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাকায় দেখেন বাংলাদেশের পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে 7ম শ্রেণীর বইয়ে শরীফ থেকে শরীফার গল্প লাগায় দেওয়া হলো। শরীফ থেকে শরীফা বলে, শরীফ থেকে শরীফার গল্পে কি আছে? বলে শরীফ থেকে শরীফার গল্পের ভিতরে আছে শরীফ। ও বলতেছে আমার মানুষগুলো, আমার এলাকার মানুষ, আমার ঘরের মানুষ আমার শরীফ ডাকতো, কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি আমি শরীফ না, আমি শরীফা। বলে পুরুষের মতো আমার সবকিছু হলেও আমি মনে মনে জানি আমি একজন মহিলা, আমি মহিলা নিজের মনে করি। বলে আমি নিজের মহিলা মনে করার কারণে আমি একটা সময় ওই শরীফ থেকে শরীফা যে হয়ে গেল, ও একটা সময় নিজের ফ্যামিলির সাথেই থাকতো, বাপের সাথে থাকতো, মার সাথে থাকতো। এখন আর বাপ মার সাথে থাকে না, বাপ মার সাথে না থাকে, এখন আলাদা তাদের বন্ধুদের সাথে থাকে, আলাদা বন্ধুদের কাছে থাকে, আলাদা বন্ধুদের সাথে একসাথে একই রুমে সে সময় কাটায়, একসাথে থাকে। এখন মাঝে মধ্যে বাড়িতে আসে, বাপ মার সাথে থাকতে মন চায় যে ওই মনের টানে বাপ মারে দেখতে আসি, কিন্তু বাপ মার কাছে থাকতে চায় না। কেন? বলে আমি নিজের মনে মনে নারী মনে করি নারী, আর আমার আরেক বন্ধু তারা সমাজে তাকে মনে করে পুরুষ, নারী মনে করে তাকে মনে করে নারী, সে নিজে নিজে মনে করে সে একজন পুরুষ। এরকম সঙ্গীতের সাথে সে থাকে। বলুন তো, এই যে আমাদেরকে এই দিকে ধাবিত করার একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত, সমকামী বানাবার একটা চক্রান্ত। হিজড়া আর সমকামীটা এক না। হিজড়া যারা, এরা ভিন্ন। হিজড়ারা আমাদের কাছে সম্মান পাবে, আল্লাহ বানাইছে, এদেরকে আমরা সুযোগ সুবিধা দিব, কিন্তু ভালো করে বুঝেন হিজড়া না। হিজড়া হলে ভিন্ন কথা। এখন কোন হিজড়া যদি কয় যে আমি হিজড়াকে বিয়ে করব, কোন পুরুষ যদি কয় আমি পুরুষকে বিয়ে করব, কোন নারী যদি বলে আমি নারীকে বিয়ে করব, নারীর সাথে আমি অবৈধ মেলামেশা করব, বলুন তো আমার দেশের মুসলমানরা এগুলো মেনে নিতে পারে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মেনে নিতে পারে? আপনার একজন ছেলে, ও যদি নিজের মনে মনে পুরুষ মেয়ে মনে করে আর বলে আমি ছেলে, আপনি মনে করেন আমি ছেলে, আমি মনে মনে মেয়ে, বলেন তো ও যদি আপনার কাছে বলে যে আমি মনে মনে মেয়ে, এখন আমি মেয়ের মতো শুরু করলাম, তুমি যদি না মানো আমি থাকলাম না, আমি আমার ওই যেখানে তারা আছে LGBTI বলে এগুলো যারা আছে, আমরা ওদের সাথে চলে গেলাম, ওদের সমাজে চলে গেলাম, আর তোমার সাথে আমি থাকবো না। আপনার ছেলে যদি আপনার সামনে দাঁড়িয়ে এমন মন্তব্য করে, এমন কথা বলে, বলুন আপনি কি এটা মেনে নিতে পারবেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারবেন? এ মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন। ওই যে ব্রাক ইউনিভার্সিটির আল্লাহর একজন বান্দা, একজন শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষক 7ম শ্রেণীর বইটা নিলেন, 2টা পাতা ছিঁড়লেন, ছিঁড়িয়া ডাক দিয়ে বললেন দেখো এই বইটা কিনবেন 80 টাকা দিয়ে, এরপরে ছিঁড়বেন, তারপর ছিঁড়িয়ে এটাকে বলবেন নেন, এবার এটা বিক্রি করেন, প্রতিবাদ করবেন। আল্লাহর বান্দা এই প্রতিবাদ করার কারণে এই সমকামীর দিকে আমাদেরকে ধাবিত করার যে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে, বলে এই দিকে ধাবিত করা হয়েছে জন্য বান্দা বইয়ের পাতাগুলো ছিঁড়িয়া প্রতিবাদ করেছেন। বান্দার চাকরিটাও চলে গেল ব্রাক ইউনিভার্সিটি থেকে। মুসলমান নবীর আশিকের দল, আমার কিশোর ভাই যারা আছো, আমার জওয়ান ভাই যারা আছো, আমার মুসলমান বাবাই দিল দিয়ে অনুধাবন করবেন, আপনাদের ইমানি দায়িত্ব এই বই হাতে নিবেন, আর ওই লেখা যেখানে আছে শরীফ শরীফার গল্প ছিঁড়িয়া তারপরে মাটিতে ছড়ে ফেলে দিবেন। বলেন আমরা এইভাবে প্রতিবাদ শুরু করতে চাই কি চাই না? আজকের বয়ান শোনার পর 7ম শ্রেণীর বই হাতে নিবেন। আপনি মুরব্বী, বাবা মা, দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আর বলবেন লেখাপড়া করাইলে করাইলাম, না করাইলে নাই, দে বই দে। 7ম শ্রেণীর বইটা হাতে নিবেন, এরপরে বলবেন, নিজে পড়তে না জানলে বলবেন দেখি শরীফ শরীফার গল্প বাইর কর।
বলে শরীফ শরীফা আর এই পাটাটা বাহির করবেন আর ছিড়িয়া ফালায়া দিবেন। মুসলমানরা ঘরে ঘরে আসতে এভাবে প্রতিবাদ জানাইতে হবে, জোরে কোন ঠিক কিনা? মুসলমানরা এমন পড়া পড়বে না যেই পড়ার কারণে একজন মানুষ অমানুষ হবে। ওই পড়া পড়বে না, ওই পড়া তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে, জোরে বলুন ঠিক কিনা? আমরা ওই পড়া পড়বো যে পড়া পড়লে আমরা অমানুষ থেকে মানুষ হতে পারি। আমরা এমন পড়া পড়বো না যে পড়া কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। বলেন আমরা এমন পড়াকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে চাই কি চাই না? এ মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন। লূত আলাইহিস সালামের কওম এমন জঘন্য অপরাধ করেছিল, এমন বাজে অপরাধ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন। এখন আধুনিক সমাজেও একদল বান্দা বলে আমরা নারীকে ভালো, আমরা পুরুষ নারীকে বিয়ে করে সুন্দরভাবে সংসার সাজাবে, এটা ভালো লাগে না। পশ্চিমারা তাকায় দেখেন, পশ্চিমারা এখন নিচে নামতে নামতে কত নিচে নামছে। এমন ঘটনাও ঘটে, বলে পশ্চিমাদের মধ্যে এমন ঘটনাও ঘটে, একজন মহিলা নিজের স্বামীর ডিভোর্স দিয়ে একটা কুকুরকে জীবন সঙ্গিনী বানায়। শুধু তাই না, একটা কুকুরকে জীবন সঙ্গিনী বানাইয়া কুকুরের নামে 5 তলা বাড়ি পর্যন্ত লিখিয়া দেয়। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন? একটু চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আমার দেশে যে বান্দাটা নামাজ পড়ে না, মসজিদে যায় না, এই বান্দার সামনে যদি এমন প্রস্তাব দেওয়া হয়, জুতা দিয়ে পিটাইয়া সোজা করে লাইতো না। কথা কন না কেন? নামাজ পড়ি না তো কি হয়েছে, মসজিদে যাই না তো কি হয়েছে, জুতা দিয়ে পিটাইয়া সোজা করে ফেলবো, এমন বাজে কথা আমাদের সামনে বলবি না। যদি বলা হয় যে নারী নারীর সাথে সংসার করবে, পুরুষ পুরুষকে নিয়ে সংসার করবে, এরকম যদি বলা হয়, পিটাইয়া সোজা করে নেবেন না। এই জন্য এমন কৌশলে আপনাদেরকে ওইদিকে ডিভাইডেড করতেছে, কৌশলে কৌশলে, যাতে সবার ভিতরে এরকম একটা মাইন্ড সেট হয়ে যায় যে না এটা চলবে, এটা খারাপ কিছু না। এটাই বাংলার জমিনে, সব জায়গায় চললেও ইনশাআল্লাহ এ বাংলার জমিনে এটা চলবে না। শাহজালালের সৈনিক যারা আছেন, দেশ বাঁচাবার জন্য, ইমান বাঁচাবার জন্য যারা রেডি আছেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন এ দেশে চলবে। আসতে বলবেন এ দেশে চলবে। মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ। আজ কৌশলে কিন্তু আমাদেরকে নাস্তিক, ইসলামের দুশ্মন বানাবার ষড়যন্ত্র হচ্ছে। যদি চোখ খোলা না রাখেন, কান সজাগ না রাখেন, আল্লাহ ওয়ালাদের দরবারে যদি না যান, সোহবতে যদি না আসেন, তাইলে ইমান চোরারা যে কোনো সময় আমাদের ইমান নিয়ে নিতে পারে। এজন্য একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা ইমানের উপর অটল থাকার জন্য আমাদের চোখ খোলা রাখতে, কান সজাগ রাখতে, খোলা রাখতে চাই কি চাই না? মানুষ সুখে থাকতে মানুষ ভূতে কিলায়, একটা প্রবাদ আছে। মানুষ সুখে থাকতে চায় না বলে সুখে থাকলেই মানুষে ভূতে কিলায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সম্মান দেয়, একদম সম্মানের উপর থাকতে চায় না। লূত আলাইহিস সালামের জাতিদেরকে আমার আল্লাহ তাদেরকে সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়েছেন, তারা সম্মান ধরে রাখতে পারে নাই। বলে নিয়ামত যে যত বেশি পায় সে তত বেশি গাদ্দারি শুরু করিয়া দেয়। কিছু বান্দা যত নিয়ামত পায় তত নম্র হয়, তত মাথা নত করে দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। যেমন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। যত ক্ষমতা আল্লাহ দিয়েছেন তিনি ততই নত হয়েছেন, মাওলার দরবারে শুকরিয়া আদায় করেছেন। অন্যদিকে ফেরাউনকে আমার আল্লাহ সাম্রাজ্য দিলেন, পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন। ক্ষমতা পাইয়া এই ফেরাউন চূড়ান্ত পর্যায়ে মাওলার সাথে বেয়াদবি করেছে, জোরে কোন ঠিক কিনা?
মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন, কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায় যখন এই বাজে কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিল, আর নারী নারীকে ভালো লাগে না, ওরা পুরুষ পুরুষকে দিয়া তাদের যৌবিক চাহিদা পুরা করতো, যৌবনের চাহিদা পুরা করতো। এ জঘন্য অপরাধ করার কারণে আমার আল্লাহ কওমে লূতকে ধ্বংস করার জন্য আসমানি গজব পাঠায় দিলেন। আল্লাহ তাআলার নিয়ম, বান্দা যে পথে চলতে চায় ওই পথেই আল্লাহ তাকে চালায়। আল্লাহ বলেন, আমি দুইটা রাস্তা দিয়ে দিলাম, একটা জান্নাতীর আর একটা জাহান্নামের। এক পথে চললে তুমি জান্নাতে যাবা, আরেক পথে চললে তুমি জাহান্নামে যাবা। আল্লাহ তাআলা বলেন, আমি আকল দিলাম, বিবেক দিলাম, এবার মাঝখানে ছাড়িয়া দিলাম, কোন পথে চলবা সিদ্ধান্ত তোমার। ও বান্দা, যদি তুমি জান্নাতের পথে চলতে চাও আমি আল্লাহ তোমাকে জান্নাতের পথে চালাবো, আর যদি জাহান্নামের পথে চলতে চাও আমি আল্লাহ তোমাকে জাহান্নামের পথে চালাবো। একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? কওমে লূত যখন নিচে নামতে নামতে চূড়ান্ত পর্যায়ে নিচে নামিয়া যায়, কত নিচে নামছে বলে, পুরুষ পুরুষের মাধ্যমে তারা যৌবন চাহিদা পুরা করত, যৌবনের চাহিদা পুরা করত। সুন্দর সুদর্শন পুরুষ দেখলে তাদের মাথা ঠিক থাকতো না, এত নিচে নামছে। আমার আল্লাহ এখনো অন্যায় কাজ অপরাধের করার কারণে আল্লাহ তাদের গজব নিয়ে ধ্বংস করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সুন্দর আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া কওমে লূতের কাছে পাঠান, লূত আলাইহিস সালামের কাছে পাঠালেন, সুন্দর সুরত দিয়া, সুন্দর আকৃতি দিয়া। ওরা সুন্দর সুদর্শন যুবক দেখলে পাগল হয়ে যায়। ফেরেশতাদেরও সুন্দর সুদর্শন আকৃতি দিয়া, সুরত দিয়া আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। বলে, যে যে পথে চলতে চায় তার ওই পথে ধ্বংস করে দেয় কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? লোভ লোভ লাগায়। দিল দিয়ে অনুধাবন করেন, পানির নিচে মাছ, মাছ পানির নিচে বহু মাছ, পানির পারে ওই পানির উপরে একদল বসিয়া, আমরা মানুষের দল বসিয়া বড়শিতে সুন্দর মতো খাবার দিয়া পানিতে ছেড়ে দিই। এরপরে বড়শিটা দিয়ে তাকায় থাকি যে কি হইতেছে। মাছে যদি গিলে আমরা বুঝি, টান মারি মাছ আটকে যায়। পানির নিচে সব মাছ বড়শির আদার খায় না। কিছু মাছ ডাক দিয়ে বলে, না না, এই খাবারের সুস্বাদু, এটাতে গ্রাম দেখ, এটা বানানো, এটা মুখে নিবি না, এটা মুখে নিলে বড় মুসিবত। বলে, কি মুসিবত? অন্য মাছেরা কই কি মুসিবত? বলে, জানো না, পানির উপরের জ্ঞান তোমাদের নাই, পানির উপরের জ্ঞান তোমাদের নাই। বলে, পানির উপরের আবার কিসের জ্ঞান? বলে, পানির উপরেই কিন্তু এক প্রকার সৃষ্টি আছে, তাদেরকে মানুষ বলা হয়, আর মানুষ, এদের দাঁত আছে। বলে, যদি বড়শিতে মুখ দাও, বড়শিতে মুখ দিলে তুমি কিন্তু আটকায়া যাবা। বলে, আটকানোর পরে কি হবে? বলে, টান দিয়া পরে আটকায় যাবে, এরপরে পানির উপরে উঠাইয়া তোমারে দাও দিয়া চামড়া আলাদা করবে, তারপরে পিস পিস করবে, টুকরা টুকরা করবে। বলে, তারপরে কি হবে? বলে, তারপরে ভুনা করবে, তারপরে কি হবে? চাবায়া চাবায়া খাবে। বিশ্বাস হয় না? কি তোমরা মৌলবীদের মতো কথা কও? এ জমিনে একদল আলেম উলামা যারা দুনিয়াদার গাদ্দার যারা আছে, তাদের পরকালের বয়ান শোনায়, জান্নাত জাহান্নামের বয়ান শোনায়। এবার দুনিয়াদার যারা, তারা ডাক দিয়া বলে, না না না, কিসের আবার জান্নাত, কিসের আবার জাহান্নাম, ভুয়া কথা, বাজে কথা। দুনিয়াতে আসছি আর আসতে পারবো না, আসছি ইচ্ছে মতো মজা করি, জান্নাত জাহান্নাম এগুলো ভুয়া কথা, বাজে কথা। এখন ওই মাছের হাতে কইছে বাজে কথা, ভুয়া কথা, যখন আটকায় গেছে তখন টের পাইছে। আটকায় যাওয়ার পর টের পায়, যখন আজরাইল সামনে হাজির হয় তখন টের পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। আলেম ওলামাগো একটা কথাও মিথ্যা না, একটা কথাও ভুয়া না, বাজে না।
বলে তুমি বুঝবা, কখন বুঝবা? যখন আটকায় যাইবা, যখন গ্রেফতার হইবা, মরণের ফেরেশতা তোমার সামনে দাঁড়ায় যাবে, তখন বান্দা টের পাইবা আলেমদের একটা কথাও মিথ্যা না। জোরে কোন ঠিক কিনা? লূত আলাইহিস সালামের কওমকে আমার আল্লাহ ধ্বংস করবেন। এবার এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ ফেরেশতাদের পাঠালেন সুন্দর সুরত আকৃতি দিয়া। কথা বুঝতেছেন তো? ফেরেশতার দল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসেছেন, কোরআন থেকে শোনাচ্ছি, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানীদ। এই ফেরেশতাদের কওমে লূতের কাছে আল্লাহ পাঠাবেন, তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেরেশতার দল হাজির হয়। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলো। আল্লাহ তাআলা বলেন, আমি আমার প্রেরিত ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে পাঠালাম। কেন পাঠালাম? বলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা একটা সুখবর, খুশির সংবাদ নিয়ে আসছে। এই খুশির সংবাদটা দেওয়ার জন্য ইব্রাহিমের সামনে আমি ফেরেশতাদের পাঠিয়ে দিলাম। ফেরেশতারা কি খুশির খবর নিয়ে আসছে একটু পরেই আলোচনাতে বুঝবেন, একটু দিল দিয়ে অনুধাবন করেন। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলেন, এসে সালাম দিলেন। ক্বালু সালামা, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সালাম দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাবে ক্বালা সালামুন, তিনিও সালাম দিলেন। এবার আল্লাহর খলিল ইব্রাহিম সালাম দেওয়ার পর তিনিও সালাম দিলেন। তিনি কিন্তু জানেন না তিনারা যে ফেরেশতা। তিনি চিন্তা করলেন আগন্তুক, অপরিচিত মেহমান, বলে যেখান থেকে আসছে, যেহেতু আমার ঘরের সামনে আসছে, তারা আমার মেহমান। অতএব মেহমানদের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার দেখাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না। অপরিচিত মেহমান, দাওয়াতি মেহমানও না। আজ আফসোস, আমরা মেহমানদের সাথে ভালো আচরণ দেখাইতে জানি না, অথচ আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা মানি, আমরা তিনার সন্তান দাবি করি। আমাদের ধর্মের নাম ইসলাম। বলুন তো, আমাদের ধর্মের নাম কি? বিরক্ত হইতেছেন না তো? আলোচনা কি একটু সামনে আগাবো? আপনাদের কষ্ট হচ্ছে? সামনে একটু আগাবো, একটু কথা বলবেন। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলিম। আমাদের নাম মুসলিম রেখেছেন কে? বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতাই, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বলে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তাহলে মুসলমানদের জাতির পিতা, ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। যদি কেউ পিতার আদর্শে আদর্শবান না হয়, পিতার আদর্শ যদি সন্তানের ভেতরে পাওয়া না যায়, বুঝতে হবে এটা আদর্শ আদবওয়ালা সন্তান নয়, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? বলুন, আমরা মেহমানদের সম্মান দিতে চাইনি? আস্তে বলবেন না, দিলে ভেজাল থাকলে আওয়াজ দিয়েন না, দিলটা পরিষ্কার হলে ইমানের আওয়াজ দিবেন। আমরা মেহমানদের সম্মান দিতে চাইনি। আল্লাহ তাআলা বলেন, মেহমান অপরিচিত দাওয়াতি মেহমান না। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলো, সালাম দিল। ক্বালু সালামা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, তিনিও হাসি মুখে সালাম দিলেন, সালামের জবাব দিলেন।
এরপরে তিনি কি করলেন? আল্লাহ তাআলা বলেন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ। তিনি দেরি করলেন না, ভুনা করে একটা বাছুর, তরতাজা বাছুর জবাই করলেন, ভুনা করলেন, মেহমানদের সামনে তিনি হাজির করিয়া দিলেন, বাছুর ভুনা করিয়া সামনে হাজির করে দিলেন। মেহমানদের জন্য দস্তরখানার ভিতরে খাবার হাজির। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের দিকে নজর দিয়ে বলে, খান, খাবার খান, আল্লাহর নামে খাওয়া শুরু করিয়া দেন। কিন্তু ঘটল মারাত্মক বিপত্তি। মেহমানরা শুধু তাকায় আছে, মেহমানরা একটিবারের জন্য খাবারে হাত লাগায় না, খাবার মুখে দেয় না। আচ্ছা বলুন তো, আপনার সামনে মেহমান আসছে, সুন্দর খাবার সামনে দিছেন, মেহমান যদি খাবার না খায়, খাবার সামনে নিয়ে 4-5 জন মেহমান যদি বসে থাকে, এদিক তাকায় ওদিক তাকায়, আপনার কেমন লাগবে? খান, খায় না, নেন, খান, খায়ও না, কথাও কয় না, কেমন লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম নজর দিয়ে দেখে মেহমানের দল খাবারে হাত দেয় না, খাবার মুখে নেয় না। আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফালাম্মা রাআ আইদিয়াহুম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমানদের দিকে নজর দিয়ে বলে, খাবার খান, খাবারে হাত দেন, আল্লাহর নামে খাবার শুরু করিয়া দেন। কিন্তু না না না, মেহমানরা খাবারে হাত দেয় না। ফালাম্মা রাআ আইদিয়াহুম, নজর দিয়ে দেখলেন তাদের খাবার সেদিকে হাত সেদিকে প্রসারিত হয় না। লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, লা তাসিলু ইলাইহি, তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না, খাবারে তারা হাত দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা, মেহমানদের দিকে মারাত্মক সন্দেহের নজরে দেখলেন। কিরে ব্যাপার কি? মেহমানের দল খাবার পাকায়া সামনে দিলাম, খাবারে হাত দেয় না। তিনি সন্দেহ করতে লাগলেন। আওজাসা মিনহুম খীফা, তিনি তাদের ব্যাপারে কেঁপে উঠলেন, তিনি ভীত হয়ে গেলেন। এরা কারা? এরা কি আমাদের দুশমন নাকি? ব্যাপার কি? খাবারে হাত দেয় না, খাবারও খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে বললেন। এবার মেহমানরা কি জবাব দেয়? মেহমানরা জবাব দেয়, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ও খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম শুনেন, আপনি ভয় পাবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না, আমরা দুনিয়ার কোন মানুষ না। ইন্না উরসিলনা, নিশ্চয় আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমরা কেন আসলাম শুনিয়ালন। বলে ইলা কওমি লূত, আমরা লূত আলাইহিস সালামের কওমের প্রতি প্রেরিত হয়েছি। আল্লাহ বলছেন তাদের সাইজ করার জন্য, তারা চূড়ান্ত বেয়াদবি শুরু করে দিছে। এরা এত নিচে নামছে, সমকামিতার মতো জঘন্য অপরাধ, এটাকে তারা কোনো অপরাধী মনে করে না। আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন লূত আলাইহিস সালামের কওমকে সাইজ করার জন্য। আমরা যাইতেছি, আপ যাওয়ার আগে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে একটা সুসংবাদ শোনায় যাওয়ার জন্য আমরা আসছি। এবার যখন ফেরেশতারা কথা বললো যে আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, বলে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু দূরে দাঁড়ায়া তিনি ফেরেশতাদের কথা শুনলেন। শোনার পর তিনার অবস্থা কেমন হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব।
ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইমরাতুহু কাইমাতুন, তিনি দণ্ডায়মান ছিলেন। তিনি যখন এই দৃশ্যটা দেখলেন, কথাবার্তা শুনলেন, ফাদাহিকাত, তিনি হাসলেন, তিনি হাসা আরম্ভ করে দিলেন। আর ফাবাশশারনাহা বিইসহাক, যখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসহাক আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দিলেন, শুধু ইসহাক আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দেন নাই, আরো সুসংবাদ দিয়েছেন। বলে ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব বড় দামি নবী, আমরা ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদও দিয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনার পুত্র একজন হবে, ইসমাঈলকে তো আল্লাহ আগে দিয়েছেন, এখন ইসহাক নামে আরেকজন দামি আল্লাহর বান্দা আপনাকে আল্লাহ দিবেন। এই সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন যে আমাদের সন্তান হবে, সন্তানের নাম ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা ডাক দিয়ে বলেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজুন ওয়া হাদা বা'লি শাইখা ইন্না হাদা লাশাইউন আজীব। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা, কি আশ্চর্য ব্যাপার, আলিদু, আমি সন্তান ধারণ করব, ওয়া আনা আজুজ, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, একেবারে চূড়ান্ত পর্যায়ের বৃদ্ধা, আজ থেকে আমার সন্তান ধারণের ক্ষমতা নাই, এখন আবার আমি চূড়ান্ত পর্যায়ের বৃদ্ধা। আর আমার স্বামীর হালাত, স্বামীর ব্যাপারে বলতেছেন, ওয়াহাদা বা'লি শাইখা, বলে আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে, আমার স্বামীও বুড়া, আমি বৃদ্ধা, আমার স্বামীও চূড়ান্ত পর্যায়ের বৃদ্ধ। বলে আমরা বুড়া, আমরা বুড়ি, আমগো সন্তান হবে, এটা তো আশ্চর্যের ব্যাপার। ইন্না হাদা লাশাইউন আজীব, এটা তো বড় আশ্চর্যের ব্যাপার, এটা তো মারাত্মক আশ্চর্যের ব্যাপার, এটা কেমনে সম্ভব? একটা জবানও বন্ধ রাখা যাবে না, দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন। কারো কাছে যেটা সম্ভব না, কারো পক্ষে যেটা সম্ভব না, ওটা একজনের কাছে সম্ভব। ইমানের আওয়াজ নিয়ে বলেন, তিনি কে? ফেরেশতারা ডাক দিয়ে বলল, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ও আল্লাহর বান্দি, শুনিয়া লাও। ফেরেশতারা জবাব দেয়, ইব্রাহিম আলাইহিস সালামকেও শোনায় দেয়, তিনার বিবিকেও শোনায় দেয়। ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি, আপনারা কি আল্লাহর হুকুমের ব্যাপারে আশ্চর্য হচ্ছেন, আল্লাহর নির্দেশের ব্যাপারে আশ্চর্য হচ্ছেন? বলে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে ঘরের বাসিন্দারা, আপনারা কি আশ্চর্য হচ্ছেন? আপনাদের উপর আল্লাহর রহমত বরকত, আপনারা কি আমার মাওলার নির্দেশের ব্যাপারে আশ্চর্য হচ্ছেন? শুনিয়া লান, আমার আল্লাহর কাছে অসম্ভব কিছুই নেই, সব আমার আল্লাহর কাছে সম্ভব। ইন্নাহু হামিদুম মাজিদ, আমার আল্লাহ প্রশংসিত, আল্লাহ সুমহান, আমার আল্লাহ অক্ষম না, সব ব্যাপার আমার আল্লাহর কাছে সহজ। এবার যখন ফেরেশতারা বলে দিল যে আমরা আসছি আপনাদের একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য, ইব্রাহিম নবীরে বললেন যে আপনার বুড়া বয়সে আল্লাহ আপনার সন্তান দিবে, আপনার এই বৃদ্ধ বয়সে আল্লাহ আপনার সন্তান দিবে। আপনার বিবি বৃদ্ধা হয়ে গেছে, তো কি হয়েছে? আপনার বিবিকে আল্লাহ সন্তান দিবে, আপনার মাধ্যমে আপনার বিবিকে আল্লাহ সন্তান দিবে, সন্তানের নাম হবে ইসহাক। বলে আরো সুসংবাদ,
ইসহাক আলাইহিস সালাম বিয়ে শাদী করবে, তিনি বড় হবেন, তিনি নবী হবেন। তিনার থেকে, তিনার পৃষ্ঠদেশ থেকে আরেকজন নবী হবে, তিনার নাম ইয়াকুব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হলেন তারা শত্রু না, তারা বন্ধু, আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম এবার ফেরেশতাদের সাথে কথাবার্তা শুরু করলেন, আল্লাহর সাথে কথাবার্তা শুরু করলেন ফেরেশতার মাধ্যমে। বলে ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউ ওয়া জাআতুহুল বুশরা ইউজাদিলুনা ফি কওমি লূত ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। যখন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে ভয় দূর হয়ে গেল, সুসংবাদ তিনি প্রাপ্ত হলেন, এবার তিনি ইউজাদিলুনা ফি কওমি লূত, লূত আলাইহিস সালামের কওমকে বাঁচাবার জন্য আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করলেন। ডাক দিলেন, আল্লাহ ও মালিক, আপনি মেহেরবানি করে গজব দিয়েন না, তাদের ধ্বংস করিয়েন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার ইব্রাহিম কোমল হৃদয়ের, দিলটা বড় নরম, সর্ব অবস্থায় আমি আল্লাহর অভিমুখী, আমি আমার মুখাপেক্ষী, আমার ইব্রাহিমের দিলটা বড় নরম। এই জন্য কওমি লূতকে বাঁচাবার জন্য আমার কাছে আবদার করলো, সময় চাইলো। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা, ও ইব্রাহিম আপনি এ ব্যাপারে বিরত থাকেন, এই ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না। ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক, বলে কওমি লূতের ব্যাপারে আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত গজবের নির্দেশ আসিয়া গেছে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, তাদের উপর কঠিন শাস্তি এসে যাবে, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত অনিবার্য শাস্তি তাদের উপর এসে যাবে। বলে শাস্তির হাত থেকে বাঁচানো যাবে না, আপনি তাদের পক্ষে কোনো কথা বলবেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝলেন এদের কপাল পুড়িয়ে গেছে, আর এদেরকে গজবের হাত থেকে বাঁচানো যাবে না, ফেরেশতারা এবার লূত আলাইহিস সালামের কাছে আসলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। এ মুসলমান, একটু দিল নরম করিয়া দাও, একটু আল্লাহর কালামের দিকে দিলটা লাগায় দাও। আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়া লূত আলাইহিস সালামের কাছে আসলেন। আল্লাহ বলেন, আমার ফেরেশতাদের আমি লূত আলাইহিস সালামের নিকটে পাঠালাম মানুষের সুরত নিয়া, সুন্দর সুরত নিয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে যখন লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতারা হাজির হয়, আল্লাহ নবী লূত আলাইহিস সালাম ফেরেশতাদের দেখে চিন্তায় পড়ে গেলেন, বড় মারাত্মক চিন্তা আরম্ভ করে দিলেন। ওয়াদাকা বিহিম দারআ, তিনি নিজেকে অসমর্থ মনে করলেন যে আমি তো মেহমানদের বাঁচাতে পারবো না, আমার কওমের লোক যত নিকৃষ্ট, যত বেহায়া, যত নিচু, যত জঘন্য, আমি তো মেহমানদের সেভ করতে পারবো না। তিনি চিন্তিত হয়ে পড়লেন, নিজেকে অসমর্থ মনে করলেন, আর তিনি বলেই ফেললেন, ওয়াকালা হাযা ইয়াউমুন আসীব। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বললেন, এই দিনটা আমার জন্য সংকটময়, বড় টেনশনের দিন, বড় চিন্তার দিন। মেহমানরা আসলো, বলে মেহমানদের আমি কেমনে হেফাজত করি, কেমনে বাঁচাই। এইদিকে লূত আলাইহিস সালামের ঘরে মেহমান, সুন্দর চেহারার মেহমান, খবরটা লিকেজ হয়ে গেল। খবরটা ওই দুশ্চরিত্র, নিচু, লম্পট, হীন প্রকৃতির মানুষের কাছে চলে গেল। কওমে লূতের কাছে খবরটা চলে গেল। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাছে খবর চলে যায়, চারদিক থেকে সবাই দৌড়ায় হাজির হয়।
দেখেন কত নিচু, কত জঘন্য। আমাদেরকে এইরকম বানাবার ষড়যন্ত্র চলতেছে। বলুন, আমরা সতর্ক হয়ে যেতে চাই কি চাই না? একটু দিল দিয়ে ধারণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد قوم لوط লোকগুলা যখন খবর পেয়ে গেল যে লূত আলাইহিস সালামের কাছে মেহমান আসছে, সুন্দর চেহারার যুবক, ওরা দৌড়ায়া সবাই হাজির হয়। লূত আলাইহিস সালামের ঘর ঘেরাও করিয়া নেয়। ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত, বলে আগ থেকে তারা বাজে কাজ করে আসছে, খারাপ কাজ করে আসতেছে, ভালো কাজ করার চিন্তা তাদের নাই। এবার লূত আলাইহিস সালাম মেহমানদেরকে ঘরের ভিতরে রাখিয়া ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দেয়, ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। ও আমার কওমের লোকেরা, আমি নবী, তোমাদের মেয়েরা আমার কন্যার মতো। তো তোমাদের যৌবনের চাহিদা পুরা করার জন্য আমার কন্যারা আছে, নারীরা আছে। তোমরা নারীদেরকে বিয়ের মাধ্যমে তোমাদের চাহিদা পুরা করো। হুন্না আতহারু লাকুম, তারা তোমাদের জন্য অধিক পবিত্র। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দাইফি, মেহমানদের ব্যাপারে আমারে শরম দিও না, আমারে লজ্জা দিও না। এবার তিনি নরম সুরে বললেন, আমারে শরম দিও না। এরপরে বললেন, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে কি এমন একজনও নাই যে আমার কথাগুলো শুনবে, মানবে, আমাকে সাহায্য করবে? একটা ভালো লোক কি নাই? কত নিচু তারা হয়ে গেছে দেখেন। ওরা কি জবাব দিল আল্লাহ তাআলা বলেন, লূত আলাইহিস সালাম যখন তাদেরকে কথা বললেন, তারা জবাব দিল, কি বলল আল্লাহ বলেন, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। কত বড় গাদ্দার! ওরা জবাব দিল, তুমি ভালো করেই জানো নারীদের প্রতি আমাদের কোনো আসক্তি নাই, ওদের প্রতি আমাদের তেমন নেশা নাই, তাদের উপরে আমাদের কিছু নাই, হক নাই। এবার বলল, তুমি ভালো করেই জানো, ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আমরা কি চাই তুমি ভালো করেই জানো। লূত আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, আমি এখন কি করব, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। তিনি বললেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়া, আমার যদি ক্ষমতা থাকতো, তোদের উপর পাওয়ার থাকতো, আও আওই ইলা রুকনিন শাদীদ, অথবা আমি যদি মজবুত কোন দুর্গের ভিতরে আশ্রয় নিতে পারতাম, কঠিন দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় নিতে পারতাম, তাহলে কতই না ভালো হইতো। তোরা কত নিচে নামলি, কত নিচে নামলি, মানুষ এত নিচে নামতে পারে। তিনি যখন আফসোস করতেছেন, হাই হুতাশ করতেছেন, ভেতর থেকে চুপি চুপি লূত আলাইহিস সালামকে সান্ত্বনার বাণী শোনায় দেওয়া হয়। বলে, আল্লাহর নবী গো, আপনার চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনি চিন্তিত হবেন না, আমরা দুনিয়ার কেউ না, ওরা আমাদের ক্ষতি করা দূরের কথা, আমাদের কাছেও তারা আসতে পারবে না। ফেরেশতারা ডাক দিয়া বলল, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লান ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকিত'ইন
من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب আর 5-10 মিনিট অসুবিধা হবে না তো? একটু দিল দিয়ে অনুধাবন করেন। লূত আলাইহিস সালাম যখন টেনশন করতেছেন কেমনে মেহমানদের হেফাজত করি, চিন্তা করতেছেন। মেহমানরা তিনাকে চুপি চুপি শোনায় দিলেন, শুনিয়ালন, ও লূত আপনি শুনিয়ালন, ইন্না উরসিলনা, বলে ইন্না রুসুলু রাব্বিকা, নিশ্চয় আমরা আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, লাইয়াসিলু ইলাইকা, কখনোই তারা আমাদের কাছে পৌঁছতে পারবে না, আসতে পারবে না। ফাসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল, বলে আমাদের আল্লাহ, আমাদের রব আমাদের পাঠাইছেন তাদের গজব দিয়ে ধ্বংস করার জন্য, এরা ধ্বংস হবে। অতএব রাতের একটা অংশে আপনি আপনার ঈমানওয়ালা যারা আছে, আপনার সাথে যারা ঈমানদার, পরিবার পরিজন ঈমানদারদেরকে নিয়ে আপনি রাতের অংশে হিজরত করেন। এখানে গজব আসবে, আপনি হিজরত করেন, বের হয়ে যাবেন রাতের একটা অংশে আপনার পরিবার পরিজন নিয়ে। এবার লূত আলাইহিস সালামকে আরো শোনা দেওয়া হয়, শুনিয়ালন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যে বের হয়ে যাবেন, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বের হওয়ার সময় সাবধান, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, পেছনে তাকানো যাবে না। আপনি দেখবেন বাঁচাও বাঁচাও আওয়াজ, ওদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, বাঁচাও বাঁচাও, আত্মচিৎকার, বাঁচার জন্য ডানে বামে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। দেখবেন আপনার কওম আত্মচিৎকার করবে, মায়া করিয়া ভালোবাসা দেখাইয়া পিছনে ফিরে তাকানো যাবে না। তবে ইল্লাম রাতাক, আপনার বিবি যেটা আছে ওটা বাদ দিবেন, ওইটা পিছনে তাকাবে। দেখবেন আপনার বিবি ওটা পিছনে তাকাবে। এই বিবি দেখছেন, নবী, নবীর বিবি, নবীর বউ জাহান্নামী। আমরা মুসলমান, এরকম সুযোগ নাই যে বাপ দাদা মুসলমান সূত্রে আমরাও মুসলমান, না, বরং আমাদেরকে মুসলমানিত্ব অর্জন করে মুসলিম হতে হবে। একটা জবানা বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মুসলমানিত্ব অর্জন করে মুসলিম হতে চাই কি চাই না। ফেরেশতারা শোনায় দেয়, আপনি কষ্ট না পান, আপনার অগ্রিম জানায় দিলাম, আপনার বিবি কিন্তু পেছনে তাকাবে, ফলে আপনার বিবির উপর আযাব নেমে আসবে। কোন আযাব? বলে তাদের উপর যেমন আযাব আসবে, ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, আপনার বিবির দিকে উপরে ওই আযাব আবর্তিত হবে যে আযাব গাদ্দারদের উপর আসবে। এবার লূত আলাইহিস সালামকে শোনা দেওয়া হয়, ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসা আস-সুবহু বিকারীব, বলে আল্লাহর পয়গম্বর আপনার কওমের মেয়াদ হলো সুবহে সাদিক পর্যন্ত, ফজরের পর্যন্ত, রাত পোহাবার পর্যন্ত তাদের মেয়াদ। বলে এই সময়, এর আগে আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। ওই সময় কি অনেক দূরে নাকি? বলেন তো, ওই রাত পোহানো, রাত পোহায়া যাবে, সুবহে সাদিকের সময় দূরে নাকি কাছে? আসতে বলবেন না, দূরে না কাছে? গজবের সময় কিন্তু বেশি দূরে না, গজব আমাদের মাথার উপরে, গজব আমাদের মাথার উপরে। যদি আমরা তওবা না করি, সতর্ক না হই, যে কোনো সময় আল্লাহর আযাব গজব পাকড়াও করে ফেলবে। এই জন্য একটা জবান বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরাও আযাব গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? আমার আল্লাহ নির্দেশ আসলো, গজব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد
এ মুসলমান দিল নরম করে দাও। আল্লাহ তাআলা বলেন যখন আমার নির্দেশ এসে গেল আমি আল্লাহ এরা বাজে কাজ করার কারণে বলে উল্টা বাজে কাজ করার কারণে নারীদের বাদ দিয়া পুরুষদের সাথে তারা যৌবনের চাহিদা পুরা করত। এই উল্টা অপরাধ করার কারণে মানবতা বিবর্জিত কাজ করার কারণে আল্লাহ বলেন আমিও তাদের উল্টায় দিলাম। এর আগে আমার আল্লাহ পাথরের বৃষ্টি দিলেন মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, পাকানো ওই যে সিজ্জিল মামদুদ, পাকানো কঙ্কর, এই পাথরের বৃষ্টি আল্লাহ দিলেন। এই কঙ্করের মধ্যে আল্লাহ বলেন গাদ্দার বেয়াদবদের নাম লিখেছিল। বৃষ্টি হয়েছে পাথরের বৃষ্টি, আসমান থেকে পাথরের বৃষ্টি শুরু হয়। যখন পাথরের বৃষ্টি আরম্ভ হয় বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু হয়ে যায়। এবার ফেরেশতারা ওই অঞ্চলটাকে আল্লাহর ফেরেশতা অঞ্চলটাকে নিজের হাতের ভিতরে নিয়ে উল্টায়া নিচের দিকে আছাড় মারে। বলে এখনো দৃশ্য আছে। ডেড সি মৃত সাগরের অঞ্চল, ওই এলাকা ছিল তাদের এলাকা ছিল ওটা। আমার আল্লাহ এরকম অন্যায় কাজ করার কারণে তাদের গজব নিয়ে ধ্বংস করে দিছেন। আল্লাহ বলে তাকায় দেখো এখনো গজবের স্মৃতি চিহ্ন আছে। তোমরা কেমনে গাদ্দারি করো, কেমনে বেয়াদবি করো। মক্কার মুশরিকদের আল্লাহ বলেন ও হাবিব আপনি শোনা দেন, গাদ্দারদের শোনায় দেন, বেঈমানদের শোনায় দেন কেমনে তারা গাদ্দারি করে। কিয়ামত পর্যন্ত যত বেয়াদব আসবে তাদেরকে শোনায় দেন কেমনে তারা বেয়াদবি করে। ওয়ামা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, বলে এদের পূর্বে যে জালেমদেরকে আমি ধ্বংস করে দিয়েছি ওই ধ্বংস হওয়া স্মৃতি চিহ্ন বেশি দূরে না। জালেমদেরকে যে ধ্বংস করছি ওই ধ্বংসপ্রাপ্ত এলাকা কিন্তু তাদের থেকে বেশি দূরে না। মুসলমান একটু নজর দিয়ে দেখেন এখনো আল্লাহ যে চূড়ান্ত বেয়াদবির কারণে গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছেন স্মৃতি চিহ্ন গুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? ফেরাউন এখনো আসেনি, কথা কয় না আসেনি। দেখেন আল্লাহ রেখে দিয়েছেন যাতে গাদ্দাররা দেখিয়া সতর্ক হয়। দেখছি মৃত সাগর জর্ডানে লূত আলাইহিস সালামের কওম যেখানে বসবাস করত, বলে এটা উল্টায় দিছে। এখন এই মৃত সাগর এখানে একটা পোকামাকড় হয় না, পানির শক্তি নাই, মানুষ গিয়া দেখে। মুসলমান আলোচনা শেষ করে দিলাম, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? আজকে আধুনিকতার সময়ে সে যদি কেউ কওমে লূত আলাইহিস সালামের কওমের মতো চিন্তা করে আমাদের তাদের মতো বানাবে, না না না, এই বাংলার জমিনের মুসলমান রক্ত ঢালবে, জীবন দিবে, তারপরেও এরকম অসভ্যতা মানিয়ে নিতে পারে না। ইমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষামন্ত্রী যিনি নতুন হয়েছেন তিনি আশ্বস্ত করেছেন এটা খতিয়ে দেখা হবে। তিনি আশ্বস্ত করেছেন এটা দেখবেন। আমাদের সবার একটাই দাবি, পাঠ্যপুস্তকে যারা এই নির্লজ্জতা বেহায়াপনা ঢুকায় দিয়ে আমার দেশের কোমলমতি শিশুকে, আমার দেশের শিশুদেরকে, আমার দেশের কিশোরদেরকে এরকম নিচে নামানোর ষড়যন্ত্র করেছে, তাদেরকে বিচারের দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে নাস্তিক বানাতে চায়, যারা আমাদেরকে জানোয়ার বানাতে চায়, যারা আদম সন্তান মেনে নিতে চায় না, এদেরকে চিহ্নিত করেন, এদের বিচারের ব্যবস্থা করেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে মাথার তাজ বানায় রাখবে। মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর গজব কিন্তু আমাদের মাথার উপরে চলে আসছে, আমাদের খবর নাই। বলে আল্লাহ যখন গজব দিবে কাউরে তারে শুধু ছেড়ে দিবে দৌড়া দৌড়া। ও বলে আমি স্বাধীন, নাই কেউ নাই আমাদের ধরার মতো। আল্লাহ বলে না না না, তুই স্বাধীন না, আমি ছেড়ে দিলাম কিন্তু ছাড় দেই নাই। আল্লাহ বলেন আমি সুযোগ দিলাম কিন্তু একেবারে ছেড়ে দেই নাই। তুই কতবার কর, এক পর্যায়ে যখন আমি ধরবো পালাবার রাস্তা ডান দিকেও পাবি না, বামেও পাবি না, সামনেও রাস্তা পাবি না, পেছনেও রাস্তা পাবি না, ওপরেও থাকবে না, নিচেও থাকবে না। দেখবি করে বাহবা দিতেছে অনেক মানুষ, তোর স্লোগান দেয়। আল্লাহ বলেন আমি যখন ধরবো ডানে বামে কাউরে পাবি না, আমি ধরি না
না, আমি ধরলে কিন্তু ছাড়ি না, আমার ধরা বড় শক্ত ধরা। কোন দিকে যাবি তুই? বলে ডানে যাবি আমি আছি, বামে যাবি আমি আছি, সামনে যাবি আমি আছি, পেছনে যাবি আছি, উপরে আছি, নিচেও আছি। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। সব দিক থেকে পরিবেষ্টন করে রাখছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি ধরি না, ধরি না, ধরি না, ধরলে কিন্তু আমি ছাড়ি না। অতএব সুযোগ আল্লাহ দিয়েছেন, ইসলামের খেদমত করেন, দ্বীনের খেদমত করেন, এমন কিছু করে যাবেন। আল্লাহ সুযোগ দিয়েছেন, আমাদেরকে দুশমন মনে করবেন না, আমরা আপনাদের বন্ধু। আল্লাহ আপনাদেরকে সম্মানের আসন দিয়েছেন, এমন কিছু করেন যাতে দুনিয়া যতদিন থাকবে ততদিন মানুষ আপনাদেরকে সম্মান করে। কথা পায় না? দুনিয়া যতদিন থাকবে ততদিন মানুষ আপনাদেরকে সম্মান করে, এমন কিছু করে যান। আমরা তিনাদের জন্য দোয়া করি। যারা বুঝে না, আল্লাহ তিনাদের বুঝ দান করেন, আর যারা বুঝে শুনে ইসলামের বিরোধিতা করে তাদের হেদায়েত কপালে থাকলে আল্লাহ হিদায়েত দেন, হিদায়েত না থাকলে আল্লাহ তাদের গজব দিয়ে ধ্বংস করে দেন। প্রিয় ভাইরা, আমার শেষ মেসেজ, আমি যা শুনাইতে চেষ্টা করলাম সময় উপযোগী কিছু কথা বললাম। কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে নির্লজ্জতা বেহায়াপনায় লিপ্ত হয়েছিল, আল্লাহ তাদেরকে বৃষ্টি দিচ্ছেন। বৃষ্টি বলে কিসের বৃষ্টি? পাথরের পাকানো পাথর, এই পাথরের বৃষ্টি দিয়ে তাদের ধ্বংস করছেন। বলে পাথরের বৃষ্টি তো চলতেছে, এর উপরে আবার পুরো অঞ্চলটারে আল্লাহ নিচে ডাবায় দিচ্ছেন। আপনি ভাবছেন কি এই জমিনের ক্ষমতা নাই? জমিনের খাওয়ার নাই? জমিনের খাওয়ার কি আছে? আপনি আল্লাহ নির্দেশ দিবে, 1 সেকেন্ডও সময় লাগবে না, তামাম যত ক্ষমতাওয়ালা আছে সবগুলোরে পেটের ভিতরে ঢুকায় নিতে 1 মিনিটও সময় লাগবে না। কথা পায় না? 1 মিনিট সময় লাগবে? সবগুলোরে পেটের ভিতরে ঢুকায় নিতে 1 মিনিট সময় লাগবে? পুরুষকে দেখেন নাই কত কোটিপতি রাস্তার ফকির হয়ে গেছে? কত কোটিপতি রাস্তার ফকির হয়ে গেছে। ঢাকা শহরে কোটিপতি কত ভাবসাব নিয়ে চলে। অনেক বান্দা আছে ইসলাম মানতে চায় না, দিন অনুযায়ী চলতে চায় না। এই তোমার এই অহংকার আল্লাহ 1 মিনিটও সময় লাগবে না চূর্ণ বিচূর্ণ করে দিবে। কথা বলেন না কেন? ঢাকা শহরের সব বিল্ডিং পেটের ভিতরে ঢুকাইতে মাটির বেশি সময় লাগবে? আল্লাহ নির্দেশ দিলে সব সাইজ। অতএব আল্লাহর আযাব গজবকে আমরা ভয় করি। যারা বুঝে না আল্লাহ তিনাদেরকে বুঝ দান করেন, আর যারা বুঝে শুনে ইসলামের বিরোধিতা করে আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে এদেরকে গজব দেন। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। জোরে বলেন আমিন। হে ভাইরা, সমস্যাটা এক জায়গায়। আল্লাহ যখন গজব দেয় সবাই দেয়, বলে গজব যখন আসবে সবগুলারে তো মাটি পেটে ঢুকায় নেবে। তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, ওখানে কি নামাজি ছিল না? ধার্মিক ছিল না? বলে বহু আছিল। তো তারা কি দোষ করছে? তা করে শুদ্ধ একবারে মাটির পেটে ঢুকায় নিল। বলে আল্লাহ তাআলা সবাইরেই গজব দেয়, সবাইরেই সাইজ করে, এরপরে সবাইরেই ধ্বংস করে। সবাইরে ধ্বংস করার পর যাদের নিয়ত ভালো ছিল, যারা ধার্মিক, যখন তাদেরকে পরকালে উঠাবেন ওই নিয়ত অনুযায়ী তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। কেউ যদি ভালো নিয়তওয়ালা থাকে, ভালো মানুষ থাকে, আল্লাহ তাআলা তাকে ভালো প্রাপ্য দান করবেন। আর কেউ যদি এই খারাপ, তাকে আল্লাহ জাহান্নামে ঠিকানা দিবেন, কিন্তু প্রতিদান আল্লাহ দিবেন। হয়তো তাকে আল্লাহ ধ্বংস করছেন, কিন্তু এটার পরেও নিয়ত ভালো থাকার কারণে তাকে প্রতিদান দিবেন কে? আসতে বলবেন না, জয় বলেন কে? সমস্যা তো আছে, ধরলে তো আমরাও বাঁচবো না। কথা পায় না? এজন্য আমাদের বাঁচার চেষ্টা করতে। বলে কিভাবে? বলে অন্যায়ের বিরোধিতা করো, অন্যায়ের বিরোধিতা করো, ন্যায়ের উপদেশ দাও, তাহলে তোমাদেরকে বাঁচাই দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? বোবা থাকলে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলে আমিন। আমি আমার যুবক ভাইদেরকে সবাইকে একটা পরামর্শ দিয়ে আমার আলোচনা শেষ করতেছি। শোনেন, এই যে বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দিবেন, প্রতিবাদ করবেন ঘরে ঘরে, প্রতিবাদ করবেন ঘরে ঘরে। যেরকম পড়া আমরা পড়বো, আসতে বলবেন না, তোমরাও ছিড়বা তো ইনশাআল্লাহ? কথা বলে না, ছিড়বা? ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। দেখি আমরা এরকম পড়া পড়বো না, তারা কেমনে পড়ায়।
ঠিক আছে তো প্রিয় ভাইরা, এই যে আমরা ঈমান বাঁচাবার জন্য আমরা দিক নির্দেশনামূলক কথাগুলো আমরা শুনতে পারি, এই জান্নাতের বাগান যদি আমার যুবক ভাইরা এবং প্রবাসী ভাই বন্ধু অনেকে এই জান্নাতের বাগানটা না সাজাইতেন, আমরা কি আসতে পারতাম? কথা বলেন, আসতে পারতাম? এই কথাগুলো কি শুনতে পারতাম? আপনাদের ঈমান বড় মজবুত। রাত বাজে 2টা 8, এখন আপনারা যে মনোযোগী হয়ে বসছেন, মনে হয় মাত্র মাগরিবের পর। আপনাদের এই মনোযোগ দেখে আমার মনে হচ্ছে যে মনে হয় যে মাগরিবের পর মাত্র আসছেন। আল্লাহ আপনাদের এই জজবা, আপনাদের এই আগ্রহকে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। তাহলে এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, সবাই খুশি? সবাই খুশি? আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করেন। চিল্লায়া বলেন আমিন।